আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো গরম পানিতে গোসল করলে বীর্য উৎপাদন বা বীর্যের ঘনত্ব কমে যায় কিনা সে ব্যাপারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন চলছে বর্ষাকাল, কিছুদিন পরে শীতকাল শুরু হবে। শীতকালে উষ্ণ গরম পানিতে গোসল করা অনেকের জন্য খুবই প্রিয় এবং পছন্দের একটি বিষয়। তবে সেই গরম পানিতে গোসল করার আগেই আমাদের জানতে হবে যে এর সাথে আসলে বীর্যের সম্পর্ক কি। দেখুন, আমাদের যে বীর্য উৎপাদন হয় সেটি হয় মূলত টেস্টিসে। এবং আপনারা খেয়াল করবেন যে আপনাদের টেস্টিস কিন্তু হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল যে ক্যাভিটি বা পেটের ভিতরে কিন্তু অবস্থান করে না, এটা কিন্তু শরীর থেকে বাইরে অবস্থান করে। এই শরীরের বাইরে অবস্থান করার কারণ কি, সেটি হচ্ছে যে আমাদের শরীরের তাপমাত্রা আপনারা সবাই জানেন যে 36 ডিগ্রি থাকে, কিন্তু বীর্য উৎপাদন করার জন্য এই টেম্পারেচার হলে হবে না, এর থেকে একটু কম হতে হবে। অর্থাৎ আমাদের বীর্যটা খুব ভালো উৎপাদন হয় হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এই জন্য টেস্টিসটা শরীরের বাইরে অবস্থান করে এবং গরমের দিন যখন শুরু হয় তখন দেখবেন যে টেস্টিস কিছুটা ঝুলে পড়ে নিচের দিকে। কারণ কি, কারণ হচ্ছে যে শরীরের টেম্পারেচার তখন বেড়ে যায়, এই জন্য সে নিচের দিকে চলে আসে। এবং শীতকালে যখন বাইরের টেম্পারেচার অনেক বেশি থাকে তখন দেখবেন যে টেস্টিস উপরের দিকে উঠে আসে। কারণ কি, সে তার টেম্পারেচার তখন 32 ডিগ্রির নিচে নেমে যায়। তখন সে শরীর থেকে টেম্পারেচার নিয়ে একটু উষ্ণ থাকার চেষ্টা করে, কিন্তু টেম্পারেচার 32 থাকতে হবে। কিন্তু এর যদি উপরে বা একটু নিচে হয় তাহলে একটু হ্যাম্বারিং হতে পারে। তা আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, সেটি হচ্ছে মানুষের যখন জন্ম হয়, অর্থাৎ মানুষ যখন ভ্রূণ অবস্থাতে থাকে, মায়ের গর্ভে থাকে, তখন কিন্তু টেস্টিস শরীরের ভিতরে অবস্থান করে, অর্থাৎ পেটের ভিতরে অবস্থান করে। মানে বাচ্চার পেটের শরীরের ভিতরে কিন্তু হচ্ছে টেস্টিস থাকে। তো বাচ্চা যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, তখন হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করে। এবং বাচ্চা যখন জন্ম নেয় তখন মূলত টেস্টিস তার নিচে চলে আসে, অর্থাৎ স্ক্রোটামে চলে আসে। তো আল্লাহ তাআলা এইভাবে মানুষকে তৈরি করেছেন যাতে বয়সকালে যখন তার বীর্য উৎপাদন শুরু করতে হবে তখন যাতে টেস্টিসটা তার জায়গা মতো থাকে। এখন এই টেম্পারেচার মেনটেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা যদি এই উষ্ণ গরম পানিতে গোসল করেন, যে পানির টেম্পারেচার যদি নর্মাল টেম্পারেচার থেকে বেশি হয়, তাহলে তো আসলে বীর্য উৎপাদনের সমস্যা হবেই। চলুন এখন মূল কথাতে আসি যে আপনি কত ডিগ্রি টেম্পারেচারে গোসল করলে আপনার সমস্যা তৈরি হবে। দেখুন, আপনি যদি স্বাভাবিক যে টেম্পারেচার অর্থাৎ 36 ডিগ্রি টেম্পারেচার, তার থেকে যদি একটু বেশিতে গোসল করেন, অর্থাৎ যদি আপনি 37 বা 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানিতে গোসল করেন এবং সেটি যদি একটানা 45 দিনের বেশি গোসল করেন, সেক্ষেত্রে আপনার বীর্য উৎপাদন কমা শুরু করবে এবং সেটা 30% থেকে 20% থেকে 30%-এর মতো হবে। এবং আপনি যদি আরেকটু বেশি টেম্পারেচারে গোসল করেন, অর্থাৎ 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারে গোসল করেন এবং সেটা যদি অল্প সময়ের জন্য করেন, অর্থাৎ 12 দিনের বেশি সময়ের জন্য যদি করেন, সেক্ষেত্রে আপনার বীর্য উৎপাদন 30% থেকে 40% কমে যাবে। এবং এটা বেশ কমে যায়, এবং এই পরিমাণে কমে গেলে আসলে বীর্য উৎপাদনের সমস্যা হতে পারে, হবেই এরকম না, হতে পারে আর কি। তো তবে আপনাদের জন্য যেটা সবচেয়ে বড় সুখবর সেটি হচ্ছে এই ধরনের সমস্যা গরম পানিতে গোসল করা বন্ধ করে দিলে আবার ঠিক হয়ে যায়, অর্থাৎ বীর্য উৎপাদন আগে যেরকম ছিল সেরকমই চলে আসবে যদি আপনি বন্ধ করে দেন। এখন বন্ধ কতদিন করলে আবার ফেরত আসবে, সেটি হচ্ছে বন্ধ করার মূলত 4 থেকে 5 সপ্তাহ পরে, অর্থাৎ মোটামুটি বন্ধ করার 1 মাসের পরে বীর্য উৎপাদন আবার আগের পর্যায়ে ফেরত আসবে। অর্থাৎ আগে আপনার যেরকম বীর্য উৎপাদন হতো, 1 মাস পরে গরম পানিতে গোসল করা যখন আপনি বন্ধ করে দিবেন, তখন 1 মাস পরে আবার আগের টেম্পারেচারে ফেরত আসবে। তো তাহলে আপনারা কি গরম পানিতে গোসল করতে পারবেনই না? না, পারবেন। কয়েকটা নিয়ম আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে এই উষ্ণ গরম পানিতে গোসল করা আপনার জন্য আরামদায়ক হবে, আপনার টেস্টিসের জন্য আরামদায়ক হবে এবং আপনার বীর্য উৎপাদনও ভালো হবে। সেটি হচ্ছে যে আপনি একটানা গোসল না করার চেষ্টা করবেন, অর্থাৎ একদিন করলেন, একদিন বাদ দিলেন, একদিন করলেন, এভাবে করার চেষ্টা করবেন। আর উষুম গরম পানিতে গোসল করার চেষ্টা করবেন, অর্থাৎ টেম্পারেচারটা গরম পানিটাকে একটু ঠান্ডা পানির সাথে মিশিয়ে কুসুম গরম পানি করে সেটি দিয়ে করবেন। এবং সরাসরি যাতে স্ক্রোটামে অর্থাৎ টেস্টিসে সরাসরি যাতে এই ধরনের গরম পানি না লাগে, সেটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। যে অনেকে আছে যে গরম পানিতে বসে থাকেন, বসে থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হয়। আপনারা গোসল করবেন এবং টেস্টিসের ওই এরিয়াটাতে যাতে গরম পানি কম লাগে সেই ব্যবস্থা করবেন। মূলত এই দুটি বিষয় যদি আপনারা মাথায় রাখেন, তাহলে উষ্ণ গরম পানিতে গোসল করা আপনার জন্য আরামদায়ক হবে, আপনার শরীরের জন্য আরামদায়ক হবে এবং আপনার টেস্টিস স্বাস্থ্যের জন্য ভালো হবে। এনিওয়ে, এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ফার্দার এই বিষয়ে আর কোনো কোয়ারি থাকে সেটাও জানাবেন, আমি সেটারও আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।